গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সানডে, এই এখন বাজে সকাল 8টা। আমরা দুজনে উঠে পড়েছি, ওরা সবাই ঘুমোচ্ছে। তো ওই জন্য ওদের ডাকিও নি। এই যে বললো যে আমরা যখন উঠে পড়েছি তখন আমরা চা খেয়ে নিই। তো আমাদের দুজনের চা বানিয়েছি, আমরা চা খাচ্ছি। আর কালকে রাত্রের থেকে মামুন এখানে রয়েছে, কারণ কিষান ওর স্কুলের সঙ্গে পিকনিকে গেছে। সকাল 9:30, একজন একজন করে ঘুম ভেঙেছে। এই আবার সেকেন্ড রাউন্ড চা হচ্ছে। ওই যে আরেকজন উনি বেরিয়ে এলেন ওই ঘর থেকে। তো এই সেকেন্ড রাউন্ড চা হলো। বাবু তো চা খায় না, তো আমরা চারজনে মিলে এই চা খেলাম। আর নানান রকমের কথা, যা হয় ছুটির দিনে, নানান রকমের কথা। তো এই হলো আমাদের আজকের সকালবেলা শুরু। বাবুকে তো মাঝে মধ্যে বানিয়ে দিই ব্যাম্বিনো, কিন্তু মামুনের খুব একটা বেশি খাওয়া হয় না। তো আজকেও বললো তাহলে আজকে সকালে ব্রেকফাস্ট ব্যাম্বিনো বানিয়ে দাও। মামুনের একটু আলু পছন্দ, ওই জন্য আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর অল্প একটু পনির ওই দিয়ে ব্যাম্বিনো বানিয়ে দিলাম। তারপরেই ব্রেকফাস্ট খেয়ে ওনাদের দুজনের হঠাৎ করে প্রোগ্রাম হলো, চল কিছু শপিং করে আসি। এনারা দুজনে বেরিয়ে গেলেন। এই যে বাই, ওরা দুজন চলে গেল। কী কিনবে না কিনবে তার ঠিক নেই, কেনাকাটার তো শেষ নেই, প্রত্যেক দিনই চলছে। তারপর আমি স্নান করে পুজো সেরে এলাম। পুজো সেরে তারপরে রান্নাঘরের দিকে যেতে হবে। আর এখানের ক্লাস চলছিল, এই জাস্ট ক্লাসটা শেষ হলো। এবার এই অনলাইন ক্লাস না, আবার লিখে টিখে পাঠাতে হবে আর কি। তারপরে মাছের দোকানে একটু ফোন করলাম, ওরা এই অনলাইনে মাছ দিয়ে গেল। একটু মাছ, একটু চিকেন। কেননা গত সপ্তাহে মানে 3-4 দিন আমরা নিরামিষ খেয়েছি। এই রোদ যেতে ইচ্ছে করছে না, আমিও যেতে দেইনি, এইসব কারণে আর মাছ আনা হয়নি। তো আমি বললাম ঠিক আছে অনলাইন আনিয়ে নিই, রোদও খুব উঠেছে। আর এখানে ওই যে ক্লাস চলছিল, অনলাইন ক্লাস চলছিল, ক্লাস শেষ হলো, এখন আবার এই লেখালেখি করে তাদের পাঠাতে হবে, ওই জন্য সে ব্যস্ত। বাবু তো মাছ খায় না। আর চিকেনও যে অনেকটা খাবে তা নয়, ওই 2-3 পিস, ওইটুকু তিনটে পিস, 2টো পিস আর একটা ছোট্ট পিস এইটুকু বের করেছে। ওইটাই দই, অরিগানো, চিলি ফ্লেক্স, তারপরে আরও কী সব মশলা, ইয়ে রেড চিলি সস, এইসব দিয়ে ঠিয়ে এই এখন মাখিয়ে রেখে দিচ্ছে। তারপরে ওটা লাস্টে এখন এয়ার ফ্রায়ারে বসাবে নাকি কড়াইতে করবে আমি জানি না। আবার একটু সয়া সসও আছে। যাই হোক, এইসব রেডি করে দিয়ে যাচ্ছে। আর ওদিকে আমি মাছ রান্না করে নেবো একটু। নিজেরা দোকানে না গেলে যা হয়। তো একটা রুই মাছ আর এই ফলি মাছ পাঠিয়েছে। আমি জিজ্ঞেস করেছি, অনেক কিছুই বলেছে নাম একটার পরে, এই মাছ ওই মাছ সেই মাছ, কিন্তু আমি কিছু অত বুঝতে পারিনি। তো এই ফলি মাছটাই রান্না করে নিচ্ছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। খুব কম কম মশলায় রান্না হয়ে যায় না ফলি মাছটা, আর গরমের দিনে ভালো, একদম হালকা রান্না। তো যাই হোক, মশলাটা গুলে নিলাম, মশলা দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এই ফলি মাছ বানিয়ে নেব। মাছের ঝোল তো রেডি। তারপরে বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বললো এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। তো এয়ার ফ্রায়ারে ওই সিলিকন ট্রেটার মধ্যে চিকেনগুলো দিয়ে একটুখানি ভেতরে বসিয়ে দিলাম। আর ওই 160 ডিগ্রিতে 10 মিনিটের মতন লাগিয়ে দিয়েছি। তারপরে একটুখানি মাঝখানে 5 মিনিট বাদে একটু উল্টে দিয়েছি, ব্যাস হয়ে গেছে এয়ার ফ্রায়ার। আর 1 চামচও তেল নয়, জাস্ট কয়েকটা ড্রপ তেল, ব্যাস ওতেই মানে হয়ে যায় এত সুন্দর। এখানে 160 ডিগ্রিতে আমি ওই 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। মাঝখানে একটুখানি একবার উল্টে দেবো, তাহলেই হবে। তো এয়ার ফ্রায়ারে এটা হতে থাকবে, আর ওদিকে আমি খাবারের জোগাড় করি। এই দেখো 10 মিনিট হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে রেডি। তো বাবু তো মাছ খাবে না, আমাদের ডাল আছে আর একটু মাছও আছে, কিন্তু ওর ডাল দিয়ে এটা দিয়েই খাবে। আমাদের ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল, আর ও ডাল দিয়ে আর এইটুকু চিকেন দিয়েই ও খাবে। এই আমাদের মুসুর ডাল, বেগুন ভাজা করেছি, আর এই যে মাছের ঝোল, এটাই আজকের আমাদের দুপুরের খাওয়া। গুড ইভিনিং। এই যে আমি চা করে নিয়েছি, আমাদের দুজনেরই চা, কারণ ওরা 3জনে বেরিয়ে গেল সিনেমায়। ওরা কোন ফিল্ম দেখতে গেল, আর ফিল্ম দেখে আসবে তো ওরা খেয়ে দিয়ে আসবে। আর আমাদের দুজনের চা করে নিয়েছি। আর এখানের ক্লাস একটা শেষ হলো, তো ওখানেই চা দিয়ে দিচ্ছি। চা খেয়ে আবার আমার একটু বেরোনোর আছে। আসলে আমার একটা আড্ডা আছে, তো তোমাদের সেই আড্ডার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি আমার আড্ডায় পৌঁছে গেছি।
আমাদের আড্ডায় ছোটো বাচ্চারাও আছে, বড়রাও আছে। তো মাঝে মধ্যে আমরা এরমভাবে বসি সবাই মিলে, দারুণ মজা হয়, দারুণ কেউ গান, কেউ তবলা, কেউ নাচ, সবাই মিলে এক জায়গায় হয়। বেশ একটা দারুণ একটা আড্ডা হয় আমাদের। সপ্তাহে একদিন হয়, কখনো সপ্তাহে দুদিনও হয়, সপ্তাহে তিন দিনও হয়। ওই যে পাগল কেমন লাগছে তোর তবলা বাজিয়ে? আগা খাইলাম গো খাইলাম, আগা খাইলাম গো, আগা খাইলাম গগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুবডুবি আমি, লাউ দিয়া বানাইলাম ডুবডুবি আগা খাইলাম গগা গো খাইলাম, আগা খাইলাম গো, আগা খাইলাম গগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুবডুবি আমি, লাউ দিয়া বানাইলাম ডুবডুবি সাথে লাউ বানাইলো মনে হইলাম, সাথে লাউ বানাইলো মনে হইলাম। এই, তুমি ওখানে বসে আছো কেন? প্রায় 11টা বাজে, ওরা এখনও আসেনি। ওরা তো আসবে, খেয়ে দিয়েই আসবে। আর যতক্ষণ না আসে ততক্ষণও এরকম দরজার সামনে বসে থাকে। আসার টাইম হয়ে গেছে, যদিও আমি ফোন করেছিলাম, তো ওরা রাস্তায় আছে। এই এখন আসবে, তো তার হুড়োহুড়ি পাড়াপাড়ি শুরু হবে। খাবারটা নিয়েছি, কিন্তু তাকে খাওয়ানো যাবে না এখন, যতক্ষণ না ওরা আসবে। সন্ধেবেলা আবার ওদের প্রোগ্রাম, কি চল সিনেমা দেখে আসে। এবার সিনেমা দেখতে চলে গেছে, আর এই যে এখন ফিরছে তারা। আর এর চিৎকার শোনো, যতক্ষণ না এক এক করে সব ঘরে ঢুকবে। ওর খাবার নিয়েছি, খাওয়ানো যাচ্ছে না, সব ঘরে ঢুকবে তবে গিয়ে সে শান্ত হবে। বাবা এক্ষুনি ওরা এলো, তারপরে বাবু সামনে বসলো, তারপরে ওকে খাওয়ানো হলো। কিছুতেই খাওয়ানো গেল না যতক্ষণ না ওরা আসেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। ওরা তো খেয়ে দিয়েই এসছে, মানে ফিল্ম দেখতে যাওয়া মানে খেয়ে দিয়ে আসা। তো ওরা খেয়ে দিয়ে এসছে, আমার রাত্রের কাজকর্ম শেষ হলো। তো আজকে দিনটা মানে ব্যস্ত 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 ব্যস্ত, কিন্তু খুব ভালো কেটেছে। আসলে ওই রোববারে ওই আড্ডাটা থাকে, তো যার জন্য ওখানে দারুণ একটা এনজয়মেন্ট হয়, গান বাজনা, হাসাহাসি, গল্প, খুব ভালো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগ দেখাবে। ততক্ষণ তোমরা তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের এখানে ওয়েদার এখন দারুণ, একদিন বৃষ্টি হচ্ছে, দুদিন গরম, একদিন একটু বৃষ্টি হচ্ছে, দুদিন গরম, এরকম একটা ওয়েদার চলছে। খুব সুন্দর একটা ওয়েদার চলছে। বাইরে দিনের বেলায় বাইরে বেরোলে রোদ্দুটাও তখন গরম লাগবে, কিন্তু ঘরে দেখো, এই দেখো এখন আমার ফ্যানটা বন্ধ, তো অত গরম নেই। কখনো কখনো লাগছে, নো ডাউট, কখনো কখনো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।